বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তার পরের দিনের যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা থাকে সেটা হচ্ছে একদমই আলাদা। আমার কাছে তো অনুষ্ঠানের খাওয়া দাওয়ার থেকে তার পরের দিনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা একদমই আলাদা লাগে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, বাড়িতে হচ্ছে সেদিন ছিল অনুষ্ঠান, তো তার পরের দিনের যেটা হয় খাওয়া দাওয়া, মানে বাড়িতে যার লোকজন থাকে সবাই মিলে যেটা হয়, তো দেখো সেদিনকারে হয়েছিল খাসির মাংস হয়েছিল, কারণ আগের দিন মুরগির মাংস হয়েছিল, তো তারপরের দিন হচ্ছে খাসির মাংস হয়েছে, আর সেই মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর ভাত হয়েছে, আর চাটনি ছিল, পাঁপড় ছিল। তো সেই সবই আয়োজন হয়েছে। তো যেহেতু তারপরের দিন বাড়িতে অনেক গেস্ট ছিল, তো তাদের জন্য খাওয়া দাওয়া মানে দিতে হবে, তারপরে যারা কাজ বাজ করেছে তাদেরকেও তো একটু খেতে দিতে হয়। তো ওই জন্য দেখো এখানে এই যে খাসির মাংস আনা হয়েছে, দেখো কত খাসির মাংস, আর এদিকে মামা হচ্ছে খাসির মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে, কারণ খাসির মাংস একটু ভালো করে মশলাপাতি না দিয়ে মানে ম্যারিনেট না করে রাখলে বেশ ভালো লাগে না, জমে না নাকি। তো ওই জন্য আসলে আমি খাই না খাসির মাংস, আমি অতটা জানি না, আসলে সবাই বলে তাই শুনে বললাম। তো ওদিকে মাংস মাখা হয়ে গেছে, আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, কারণ মাংসে আলু দেওয়া হবে, আর মাংসে আলু মানেই মানে মাংস মানেই আলু। তো এদিকে দেখো অল্প করে চিকেনও আনা হয়েছে, কারণ যারা চিকেন যারা হচ্ছে এই মাটন খায় না তাদের জন্য চিকেন আনা হয়েছে। তো এদিকে দেখো আমি হচ্ছে চিকেনটাকে ঘরে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার কাজের মধ্যে আরও একজন ঢুকে পড়েছে আমাকে মানে কাজে হেল্পিং করতে। এই যে দেখো এই যে আমার বর, মানে ও বলছে কি চলো আমি একটু তোমার সাথে রান্না করি, তো আমি বললাম ঠিক আছে চলো। রান্না বলতে আমি তো বসিয়েই দিয়েছি, জাস্ট এসে একটু খুন্তি ধরে নাড়াচাড়া দিয়ে দিল। তো শেষমেশ দেখো সব রান্না বান্না, তো এবারে খাওয়া দাওয়ার পালা। বেশ দেখো খাওয়া দাওয়াটার পরেই বেশ ভালোই কেটেছিল সেই দিনটা। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত, এখানেই আসছি পরের ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।